সিঁদুরের অধিকার, তোমার সিঁদুরের অধিকার। শুভরাজ, বাবা, শুভরাজ, শুভরাজ, শুভরাজ দা। জল আনো, আরে কেউ জল আনো। বাবা, তুই ঠিক আছিস তো? তোর যদি কিছু হয়ে যায় তখন কি করবো? মা তুমি কেন ব্যস্ত হচ্ছ? আমার কিছু হয়নি, আমি একদম ঠিক আছি। তুমি দেখো কিচ্ছু হয়নি আমার, আমি ঠিক আছি। হে ভগবান, তোমায় অসংখ্য ধন্যবাদ। তুই সত্যি বলছিস তো বাবা? হ্যাঁ মা, সত্যি বলছিস তো? তুমি একদম ব্যস্ত হয়েও না, আমি ঠিক আছি। পবিত্রা মা, তুমি থাকতেও এসব কি করে হলো? না মা, আমি মা এতে পবিত্রার কোনো দোষ নেই, ভুল করে পড়ে গেছে হয়তো। ও তো জেনে বুঝে আর কিছু করেনি। মা দেখেছো তো কত ভয় পেয়ে গেছো। আরে তুমি ব্যস্ত হও না, আমার কিছু হয়নি, কিচ্ছু হয়নি, আমি একদম ঠিক আছি, কিচ্ছু হয়নি আমার। মা গো, তুমি ভালো আছো তো? করুণা, বৌদিকে নিয়ে উপরে যাও, যাও উপরে যাও। বাবু ছেড়ে দাও, বাবু ছেড়ে দাও, আমি আর এরকম ভুল করবো না, ছেড়ে দাও। কার আওয়াজ? আমার মনে হচ্ছে বাইরে কোনো গন্ডগোল হচ্ছে, আমি দেখছি। এত বছর হয়ে গেল, একটা কাজ ঠিক করে করতে পারিস না? এই, জানিস এর দাম কত জানিস? তোকে বিক্রি করলে এর হাফ দামও উঠবে না। এত সাহস? হ্যাঁ, বিলাস, ক্ষমা করে দিন বাবু, ভুল হয়ে গেছে, বুঝতে পারিনি, হঠাৎ করে লেগে গেছে। চুপ! বুঝতে পারিসনি? আমার যেটা লস হয়ে গেল ওটার দাম কে দেবে? এই! দাদা কি হচ্ছে? আরে ও ভুল করেছে, ভুলটা তো মেনে নিয়েছে। ভুল স্বীকার করার পর মেরে কি লাভ? অরুণা, ওকে কিছু টাকা দে, ও নিজের চিকিৎসা করুক। হ্যাঁ, এটা তোমার কেমন ব্যবহার বিলাস? বাড়ির বড় ছেলে হিসেবে তোমার কিছু দায়িত্ব আছে। ঘরের মান সম্মান মর্যাদার প্রতি তোমার খেয়াল রাখা উচিত। অন্যদিকে মুখ ঘোরাচ্ছিস যে? আমার দিকে তাকা, উত্তর দে। এই ছোট কথায় এত রাগ? গরিব লোকেদের মারধর করাটা সম্ভ্রান্ত পরিবারের লোকেদের মানায় না। বিজনেসে আমিও একটা ছোট ভুল করেছিলাম মা, তোমার লজ্জা করে না? সব দায়িত্ব একে দিয়ে দিলে আর আমি কিছুই পেলাম না। ছেলে হওয়ার অধিকার ছিনিয়ে নিলে তুমি। কারুর অধিকার ছিনিয়ে নেওয়া প্রধান ফ্যামিলির কি এটাই কাজ?
তোর প্রশ্নের উত্তর আমি অনেকবার দিয়েছি বিলাস, আর এটাও তোর প্রশ্নেরই উত্তর। আর শোন, বিজনেসের জন্য যেটা আমি করেছি ঠিক করেছি। ব্যাস, তোমার যদি মনে হয় তুমি যা করছো ঠিক করছো, আমিও সেটাই ভাবছি। আমি যা করছি ঠিকই করছি। আর যদি আমার কাজটা তোমার খারাপ লাগে তাহলে ইটস ইওর প্রবলেম। মলজা, আরে মায়ের সাথে এমন করে কে কথাবার্তা বলে? আমি কিছু জিজ্ঞাসা করছি, কোনো ছেলে তার মায়ের সঙ্গে এমন করে কথা বলে? হ্যাঁ, তোমাকে আমার দেওর বাবু মানে শুভরচি থেকে কিছু শিখতে পারছো না? দিনরাত সারাক্ষণ খালি মা 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 করে জল খেয়েছো নাকি? আর মা তাকে বেশি ভালোবাসবে না তো তোমাকে? মানে আমি বলতে চাইছি কি, মা মানে ছোট বৌমাকে বেশি ভালোবাসে, এটা তো খুব স্বাভাবিক কথা। কথাটা হচ্ছে কি মা, সেরকম ভাবে দেখতে গেলে আমারও কিছু ভুল নেই। দেখতে গেলে আমারও তো কিছু কাজ নেই, সারা দিনটা শুধু ঘরে বসে থাকি। আমার মাথায় এসব কথা আসবে না তো আর কি কথা আসবে তুমি বলো? তারপরে মা, আপনিও তো শুনেছেন অলস মস্তিষ্ক শয়তানের বাসা। আর সে করবে না তো কে করবে? তার মনটা কিন্তু তুমি চাইলে চেঞ্জ করতে পারো, তাকে আরেকটা বিজনেস করার সুযোগ করে দিতে পারো। দাদা দেওর বাবু, আমি কথা দিচ্ছি এইবারে সে একদম কাউকে কোনো কথা বলার সুযোগই দেবে না। তুমি খালি ছেলেটাকে বিজনেস করার একটা সুযোগ করে দাও। তুমি একটু মাকে গিয়ে বলো না, তোমার কথা মা কখনো ফেলতে পারবে না, আমি সেটা জানি। রমা, আমি এই বিষয়ে কোনো রকম আলোচনা করতে চাই না। আরে তুমি কেন ক্ষমা চাইছো? এদের সামনে মাথা নত করলেও কোনো লাভ হবে না। এই পরিবারের থেকে কিছু আশা করাটাই ভুল। ওহো, তুমি একটু দয়া করে চুপ করো। তুমি একদম কিছু জানো না। আমি জানি মা আর শুভরাজ তোমাকে খুব ভালোবাসে। সেই মানুষগুলো তোমায় একটা সুযোগও দেবে না? নিশ্চয়ই দেবে। মা, একটু আমার কথাটা। মা, দাদাকে আপনি আরেকটা সুযোগ দিয়ে দেখুন, কোনো অসুবিধা হবে না। তাছাড়া দাদা হলো এ বাড়ির বড় ছেলে, আমরা সবাই যদি ওনার পাশে না থাকি তাহলে কে থাকবে? শুভরাজ, কিছু সময় নিয়ে এই ব্যাপারে আমাদের চিন্তা করতে হবে। ঠিক আছে। বুড়ি কিরকম দাঁত বের করে বলে দিয়ে চলে গেল। শুভরাজ, এই বিষয়ে একটু মনোযোগ সহকারে চিন্তা করিস বাবা। আমি তোমাকে কথা দিচ্ছি বিরাজ, তোমার অধিকার যদি আমি তোমাকে ফেরত না দিতে পারি, আমার নামও রমা নয়। দরকার পড়লে শুধু আঙুল কেন, আমি পুরো হাতটাই বাকিয়ে দিতে পারি। হ্যাঁ,
আরে আপনারা বসে আছেন কেন? দেখুন না কোনটা পছন্দ হয় আপনাদের, দেখুন। এই দেখুন মা, সবকটাই খুব ভালো আছে। সিল্ক আছে, কটন আছে, হ্যান্ডলুম আছে, সবকটাই ভালো। এই শোনো একবার, হ্যাঁ তাড়াতাড়ি কাজ সেরে তুইও তোর জন্য একটা কাপড় পছন্দ কর, বুঝলি? হ্যাঁ মা। হ্যাঁ, এটা তো আমি জানি যে আপনারাও তো আমার পছন্দ জানেন, নাহলে এত বছর ধরে আপনাদের কাছ থেকে শাড়ি আর গয়না নিই। বৌদি, আমি নতুন জিনিসই এনেছি, করিনাওয়ালা, দীপিকাওয়ালা, তার মধ্যে আলিয়াওয়ালাও আছে। শাড়িওয়ালা আসছে। হ্যাঁ, ওই শাড়িটা আমার জন্য রাখো, আমি নেব। আর কাউকে দিও না, আমি আসছি। এসো মা। এগুলো নিয়ে রেখে দে। মা পছন্দ আচ্ছা। হয়েছে? আজকে আমাদের গোটা বাড়ির মেয়েরা এক জায়গায় হয়েছে, তার মানে তাহলে কোনো না কোনো ঘটনা নিশ্চয়ই হতে চলেছে, তাই না মা? মা, পবিত্রাকে তো দেখতে পাচ্ছি না, তার মানে তুমি তোমার ছোট বউকে নিশ্চয়ই ভুলে গেছো। বদমাস, এটা কখনো হতে পারে? আমি তাকে ডেকেছি, সে আসছে। আচ্ছা ছাড়, সে যতক্ষণ না আসছে তুই ওর জন্য কিছু বাছ। আমি পছন্দ করব। কই দেখি। এইটা ভালো হবে। হ্যাঁ এটা তো, এটা ওর পছন্দ হবে তো? হ্যাঁ এটাই। আচ্ছা পবিত্রা, তুমি আমাকে মারার চেষ্টা করছিলে? পবিত্রা, আমি কিছু জিজ্ঞেস করেছি, তুমি আমাকে মারবার চেষ্টা করছিলে? আমি তোমাকে মারার চেষ্টা করব? কি বলছো তুমি? আমি তো এই ছুরি দিয়ে ফল। তুমি এমন ভাবে ভয় পেলে যেন তুমি সত্যি সত্যি মারবার চেষ্টা করছিলে, আর আমি তোমার প্ল্যানটা ফেল করে। অরুণা, এই ফলগুলো নিয়ে গিয়ে সবাইকে কেটে দিয়ে দাও। হ্যাঁ বৌদি। এটা তোমার কেমন ব্যবহার বিলাস? বাড়ির বড় ছেলে হিসেবে তোমার কিছু দায়িত্ব আছে। ঘরের মান সম্মান মর্যাদার প্রতি তোমার খেয়াল রাখা উচিত। এই ছোট কথায় এত রাগ? গরিব লোকেদের মারধর করাটা সম্ভ্রান্ত পরিবারের লোকেদের মানায় না। আজকে আমি পেয়ে গেলাম নতুন জুয়েলারি। ছাড়বো না তোমাকে, আমি যে মরে মরুক। রম্মা, তোর তো আজকে লটারি লেগে গেছে।
কত নতুন নতুন জিনিস পেয়েছো। আজকে কত কিছু পেয়ে গেলাম। হে প্রভু, থ্যাংক ইউ। ওরে বাবা রে, ডিজাইনার শাড়ি, পুরো কালো রং, কি সুন্দর দেখতে। ও মা, কত বড় সোনার হার, ম্যাচিং ও কানের দুল, ঝুমকা লাগছে। ওহ, কি সুন্দর দেখতে। এই দেখো না, আমি ভাবছি ম্যাচিং ঝুমকাটা নেব, খুব সুন্দর লাগবে, যেরকম আবার বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম না। কিন্তু আমি একদমই চাই না যে ওই প্রবীরটাকে আমার থেকে বেশি সুন্দর লাগুক। এইটাকে দেখো না, কোনটা পরবো? এটা মনে হচ্ছে বেশি সোনা আছে, বেশি চকচক করছে। আর একটু দেখো না কোনটা পরবো। হাট! তোমার লজ্জা করে না? হ্যাঁ, এইসব জিনিস নিয়ে আসতে তোমার লজ্জা লাগে না? মা আজকে সবার সামনে, ওর সামনেও আমাকে অপমান করলো। এখন তো বাড়ির চাকরকেও আমার থেকে বেশি সম্মান দেয়। আরে তারা সবাই মিলে আমার সম্মানে আঘাত করলো, আর তাদের সঙ্গে তুমি মজা করছো। আর তোমাকে এই 2-4টে জিনিস কি দিয়ে দিয়েছে, ওরা আপন হয়ে গেল। আর আমি পর, এখানে সব প্রপার্টি, সব বিজনেস শুভরাজ দখল করে বসে আছে। আর আমাকে 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 এই 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 ছোট একটা জিনিস দিয়ে মুখ বন্ধ করিয়ে রেখেছে। আর তুমি ওইগুলো দেখে তোমার মন গলে গেল, আর স্বামীর সম্মানের বিষয়ে তোমার কোনো যায় আসে না। এইসব জিনিস নিয়ে এক্ষুনি দিয়ে আসো, যাও দিয়ে এসো, যাও। কেন এমন বলছো? কত কষ্ট করে আমি এগুলো পেয়েছি, আমি এগুলো ফেরত দেবো? পুরো সোনার জিনিস আছে, এগুলো ফেরত দেওয়ার কথা ভাবলে আমার মাথার ভেতরে কিরকির 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 করছে। শোনো, এসব জিনিসের ওপরে আমাদেরও অধিকার আছে। আরে রমা একটা বাড়ির কণাও ছাড়বে না। ভাঙার টুকরোকেও দরকার পড়লে আমি নিয়ে ছাড়বো, বুঝলে? কেমন করে সব আস্তে আস্তে আর নিজের হাতের মুঠোয় আনতে হয় সেটা রমা খুব ভালো করে জানে। তাছাড়া তুমি কি ভালো করে জানো না, তোমার মা আর তোমার ভাইকে প্রেম করার আমার কোনো ইচ্ছে নেই। খালি তোমার সম্মান আর অধিকার ফিরিয়ে আনার জন্য খালি ওপরে ওপরে নাটক করে যাচ্ছি আমি। না হলে তোমার ভাই আর সেই প্রবীরটা সব ফাঁকা করে দেবে, ফাঁকা। তোমার কি মনে হচ্ছে তোমার অপমান হচ্ছে দেখে আমার কি ভালো লাগছে? একদমই ভালো লাগছে না। খালি চোখ কান বন্ধ করে আমি সেই বিষগুলোকে একটু একটু করে খেয়ে যাচ্ছি। খালি একটা বড় সুযোগের অপেক্ষায় আমি আছি। এই রমা হচ্ছে মিষ্টি একটা বিষ। আস্তে 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 সবাইকে মিষ্টি অভ্যেস করে দেব, তারপরে এক ঝটকায় সব কেড়ে নেব, বুঝলে? তোমার অধিকার আমি তোমাকে নিশ্চিত ফিরিয়ে দেব। আর এটা হচ্ছে এই রমা তোমাকে কথা দিল।
এটা কি করছো? এরকম অবস্থায় তোমাকে এরকম করতে বারণ করেছিলাম না? আমাকে দাও। আমি তো চাই পবিত্রাকে যেন স্ত্রী হিসেবে আমি 7 জন্ম ধরে রাখি। আরে, এটা কি করছো? তোমায় বারণ করেছি না ঝুঁকে কোনো কাজ করবে না? তোমার জন্য ঠিক নয়। ভগবান তোমাদের দুজনকে সারা জীবন সুখে রাখুন। এ কি বৌদি, তুমি এখনো এখানে বসে? রেডি হয়ে নাও, শাড়ি গয়না সব পড়ে আছে। তোমার ঘড়ি মনে হয় আজকে লেট চলছে, দেখছো না 7টা বেজে গেছে। আমি একটু ক্লান্ত হয়ে গেছি তো, তাই জন্যে। বুঝে গেছি, সেই কখন থেকে ভাবছিলাম তোমাকে সাজিয়ে দিই। চলো চলো। কি সুন্দর লাগছে বৌদি। শুভ রাস্তা ঠিক জানে তোমাকে কোন শাড়ি মানায়। ও হ্যাঁ, আমি সাজিয়ে দিই। না, এটা ভালো লাগছে না। কি সুন্দর লাগছে। দেখো তো বৌদি, কোনটা ভালো লাগছে? তুমি যা বলবে। এইটা ভালো লাগছে। কি সুন্দর লাগছে বৌদি। আজকে দাদা তোমায় দেখে পাগল হয়ে যাবে। ব্যাস, শুধু চুড়ি আর সিঁদুরটাই বাকি রইল। তারপরে দেখো পার্টির লোকজন শুধু তাকিয়ে থাকবে।